মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঠান্ডা পড়েছে, কি দরকার গরম কাপড়ে? বাজারে চলে যাও, জ্যাকেট পাওয়া যাবে, কম্বল পাওয়া যাবে, ব্ল্যাঙ্কেট পাওয়া যাবে, চাদর পাওয়া যাবে, টুপি পাওয়া যাবে, নানা রকমের সমস্ত কিছু জামা পাওয়া যাবে, মোজা পাওয়া যাবে, হাত মোজা পাওয়া যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, ঠান্ডা থেকে বাঁচার জন্য যা যা দরকার দুনিয়ার বাজারে পাওয়া যায়। গরম পড়েছে, এসি দরকার, ফ্যান দরকার, আর হালকা জামার দরকার। যাও, চলে যাও, দুনিয়ার বাজারে পাওয়া যাবে। অন্ধকার হয়ে গেছে, আলোর দরকার, দুনিয়ায় পাওয়া যাবে। খিদে লেগেছে, খাবারের দরকার, দুনিয়ায় পাওয়া যাবে। যা তোমার প্রয়োজন দুনিয়ায় পাওয়া যাবে। ওই রকম আখিরাতেও আমাদের খাবারের দরকার আছে। আখিরাতে ওটাও তো একটা জীবন। আমার আল্লাহ পাক ওখানেও তো একটা জীবন দেবে, আবাদান জীবন দেবে। ওখানে তো অনন্তকালের জীবন আল্লাহ দেবে। ওখানেও খাবারের দরকার আছে, ওখানে আরামের দরকার আছে, ওখানে পোশাকের দরকার আছে, ওখানে শান্তির দরকার আছে, ওখানে আরামের দরকার আছে, ওখানে আযাব থেকে বাঁচার দরকার আছে। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন দুনিয়ার বাজার থেকে যা যা দরকার পাওয়া যাবে, আখিরাতের বাজারে এসে বসে পড়েছেন। কি দরকার আপনার? দুটো তো রাস্তা, একটা ভালো একটা খারাপ, একটা আযাব একটা আরাম, একটা কষ্ট একটা সুখ, একটা দুঃখ একটা সুখ। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা সবসময় ভালো চাই, আমরা খারাপ চাই না। জাহান্নাম চাই না, জান্নাত চাই। হারাম চাই না, হালাল চাই। অন্ধকার চাই না, আলো চাই। সার চাই না, খায়ের চাই। এ নবীর উম্মত উম্মতিরা, আখিরাতের বাজারেটা যা চাইবে তাই হবে। যদি কেউ বলে জান্নাত, আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের বাগান থেকে, এখান থেকে কি দেয়া হয়? এখান থেকে ঘোষণা করে দেয়া হয়, নামাজ নিয়ে যাও, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ পড়ো, আল্লাহ জান্নাতের চাবি দেবে। কি দরকার? আল্লাহর দিদার দরকার। আর আসসাউমুলি আনা উযাবি, আসসাউমুলি আনা আজিজি বিহি। যদি কেউ এখান থেকে রোজা নিয়ে যায়, রোজার পুরস্কার আল্লাহ দেবে, আমার আল্লাহ তাদের করে দিদার পুরস্কার দান করবে। যদি কেউ বলে এখান থেকে আমার আখিরাতে জান্নাত দরকার, তাজরি মিন তাহতিল আনহারের সুসংবাদ এখান থেকে দেয়া হয়। জাহান্নাম থেকে বাঁচতে চাও, এখান থেকে দেয়া হয়। যেমন দুনিয়ার বাজারে গেলে যা যা প্রয়োজন সব মিটে যাবে, আখিরাতের বাজারে বসলে আখিরাতে যা যা প্রয়োজন আমার আল্লাহ এখান থেকে বান্দাদের সব দান করে দেবে। চাল নিয়ে এলেন বাজার থেকে, খিদে লেগেছে, চাল নিয়ে এলেন, চাল নিয়ে এলেই হয়ে যাবে? হবে? আগুন জ্বালাতে হবে, হাঁড়ি বসাতে হবে, পানি দিতে হবে, চাল দিতে হবে, গরম করতে হবে, ফুটাতে হবে, ঠিক টাইমে পচাতে হবে, খসাতে হবে, তারপরে তোমার পেট ভরবে। কথা ঠিক না ভুল? আলো নিয়ে এলেন, হয়ে যাবে? কারেন্ট দিতে হবে, হোল্ডারের সঙ্গে লাগাতে হবে, কারেন্টটা জয়েন করতে হবে, সুইচ দিতে হবে, আলো জ্বলে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? প্রতিটা জিনিস নিয়ে এলে, যেমন দুনিয়ার বাজার, তার পিছনে মেহনত করতে হয়, তারপরে সেখান থেকে আমরা কি পাই? উপকার। ওই রকম এখান থেকে শুধু নামাজটা নিয়ে চলে গেলে হবে না, মেহনত করতে হবে, উপকার পাবে। জোহরে, আসরে, ফজরে, মাগরিবে, ইশাতে পড়তে হবে, তাহলে কি পাবেন? উপকার পাবেন। কি পাবেন বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে জান্নাতের বাগানের কথা বলে দিয়ে যাই, কারণ দূর দূরান্তে আওয়াজ চলে যাচ্ছে। কেউ এই জান্নাতের বাগানে এসেছে, আবার কেউ আসেনি, দূর থেকে শুনছে। কান তো আল্লাহ খুলে রেখে দিয়েছে, কান তো খোলা। এটা সিস্টেম আল্লাহ চালু করেছে। কত জোরে টিপে ধরলে আওয়াজ ঢুকে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলে? বাঁচা মুশকিল। কান তো খোলা আছে। হ্যাঁ, বাইরে থেকে কারা এসছেন হাত তুলে দেখান তো, অন্য গ্রাম থেকে। উঁচু করেন না, উঁচু করেন। কত ঘরের বাস গ্রামে? 50? হ্যাঁ, 300। শোনাচ্ছি, আমি শোনাচ্ছি। কেউ যদি বলে আমি আসিনি, না না, ভুল কথা। আল্লাহ বসাই নাই। কে? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। জান্নাতের বাগানে যে সে বসে, আল্লাহ বসাই না কেন? জেনে রেখে দেবেন, এই জান্নাতের বাগানে বসা বন্ধ হয়ে গেলে আল্লাহ জান্নাতে ঢোকাও কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ
নবী আর আসবে না, যারাই হিদায়াত হবে, আর নবী এসে হিদায়াত করবে না, জান্নাতের বাগানে বসেই আল্লাহ হিদায়াত করাবে। তাহলে এই জায়গায় যদি বসা ছেড়ে বন্ধ হয়ে যায়, তাহলে বান্দার তো লাইন খারাপ। কথা ঠিক না ভুল বলে? আমাকে আল্লাহর কসম কেউ কিচ্ছু বলে, কিন্তু আমার বিজদান বলছে গ্রামে বেশিরভাগ ঘরে লোন চলে, সুদ সুদ, বোঝেন আপনারা? লোন লোন, বেশিরভাগ ঘরে লটারির টিকিট, স্বামী স্ত্রী মিল নেই, অশান্তি অশান্তি। আমি আপনাদের গ্রামে থাকি, কিন্তু তোমাদের হাল বলছি, রহমত নেই গ্রামে। কারণ যারা সুদ লাই সুদ দেয়, লানাতুল্লাহ আলাইকুম, তাদের উপর আল্লাহ লানত হয়। গ্রামে পুরা বাড়িতে লানত পড়ছে, আর কি গ্রাম শান্তিতে থাকবে? মারামারি হয় না, হয় না? গ্রামে লেগেই আছে, অশান্তি লেগেই আছে, স্বামী স্ত্রী ঝগড়া লেগে আছে, ছেলেরা বাপ মাকে সম্মান করে না, ছোটরা বড়দের সম্মান করে না, বড়রা ছোটদের স্নেহ করে না, কোন রকমের কোন সিস্টেমেটিক ব্যাপার নেই, ইসলামিক কালচার উঠে গেছে। রাগ করছেন নাকি আপনি? হাল খুব খারাপ। দোয়া চাও আল্লাহর কাছে, আল্লাহ আমি আপনার গোলাম হতে চাই, আমি আপনার নৈকট্য লাভ করতে চাই। চাও আল্লাহর কাছে। যদি বসতে না পারো, আল্লাহকে চাও না যে আল্লাহ জান্নাতে বসান। কপাল, কেউ 20 কিলোমিটার দূর থেকে এসে বসে আছে, কেউ 20 ফুট দূর থেকে এসে বসে নেই। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের খাস করে বলে দিয়ে যাই, আমরা সবাই মুসলমান, এটা আমাদের মাথা থেকে সরালে হবে না। আমরা কি হিন্দু? কি বলেন না? খুশি না বেজার? মুসলমান হয়ে খুশি না বেজার? কেউ আবার এমনও লোক আছে, আপনারা রাগ করছেন না তো? আমি খাস ভাবে 2-4 কথা বলেছি, আপন ভাবে, আপন করে একদম। আমি অহংকার নয়, আম্মা বিনিয়ামাতের রাব্বিকা ফাহাদ্দিস। অনেক ছেলে আছে জানে, আমি দুপুর বেলায় বেরোলে এর থেকে বেশি লোক দলিজে বসে থাকে। আম্মা বিনিয়ামাতের, আমি অহংকার নয়, আল্লাহ পাকের আমি কুত্তা বলেছি রাসূলুল্লাহর দরবারে, আর তো অহংকারের প্রশ্নই নেই। কথা ঠিক না ভুল বলে? খারাপ মনে করে, এজন্য আপনাদের খাস ভাবে বুঝাচ্ছি। অনেকে আছে নাম জিজ্ঞাসা করলে উল্টো নাম বলে। হ্যালো, তোমার নাম কি? রমেশ। নাম আব্দুর রহমান, নাম বলছো কেন? মুসলমান নাম পরিচয় দিতে লজ্জা লাগে? যেটা চাইছো সেটাই হয়ে যাবে, আল্লাহ হিফাজত করে। বলে আমরা ইসলামে আছি না, আল্লাহ আমাদের ইসলামে রেখেছে। খুশি না বেজার? খুশি না বেজার? লজ্জিত আপনারা? মুসলমান, আল্লাহ মুসলমান করে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যে দেখতে যাও না, যে দেখতে যাও না, কত বড় বড় জ্ঞানী আছে দুনিয়াতে। কলকাতার পাশে থাকে, কত বড় বড় জ্ঞানী আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে, উকিল আছে, এমন লোক আছে প্লেন তৈরি করছে, এমন লোক আছে মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, মঙ্গল যানকে মঙ্গল গ্রহে পাঠাচ্ছে, কেউ চাঁদে চলে যাচ্ছে। এত বড় বড় জ্ঞানী হওয়া সত্ত্বেও যখনই দুনিয়ায় চলে আসে, কেউ তার দুঃখের কথা নিয়ে গিয়ে পাথরকে শোনায়, কেউ তার দুঃখের কথা নিয়ে গাছকে শোনায়, কেউ কারো দুঃখের কথা নিয়ে গরুকে শোনায়, কেউ কারো দুঃখের কথা নিয়ে সাপকে শোনায়, কেউ কারো দুঃখের কথা নিয়ে গাছকে শোনায়। এ নবীর উম্মত উম্মতিরা, খুশনসিব আমরা, খুশনসিব তোমরা। আমরা আমাদের দুঃখ, আমাদের জ্বালা যন্ত্রণার কথা গরুকে শোনাই না, সাপকে শোনাই না, পাথরকে শোনাই না, মাটিকে শোনাই না, গাছকে শোনাই না, কোনো কাপড়কে, কোনো চাদরকে শোনাই না। আমরা আমাদের দুঃখের কথা রব্বুল আলামিন আল্লাহকে শোনাই। খুশি না বেজার? মূর্খ, ধ্যান চালায় মুসলমান, কিন্তু জ্ঞান এটা আছে যে গরু কিছুই করতে পারবে না, আমার আল্লাহই তো মালিক। মূর্খ, কিন্তু তার ভিতরে আমার আল্লাহ নূর দিয়ে দিয়েছে। আর এই শিক্ষিত চাঁদে যাচ্ছে, ভিতর কি? অন্ধকার, অন্ধকারে পড়ে আছে। এর উম্মত উম্মতিরা, নিয়ামতের কদর করো। নিয়ামতের কদর যদি না করো,
নিয়ামত আল্লাহ কেড়ে নেবে, নিয়ামত আল্লাহ কেড়ে নেবে, আল্লাহ না করেন। এজন্য আল্লাহ পাক দোয়া শিখাচ্ছে, আমার কাছে দোয়া চাও। আল্লাহ মুসলমান করে পাঠিয়েছেন, আর কাফের করে মৃত্যু দেবেন না। মুসলমান করে পাঠিয়েছেন, আলো দিয়েছেন, আর অন্ধকার করে দেবেন না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছে, এ খেয়াল রেখে আমাদের চলতে হবে। আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের কথাবার্তা, আমাদের সমস্ত কিছুকে মুসলমানই করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা শুধু জুনায়েদ নামটা মুসলমান, চলতে 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 ঘোরাঘুরি করতে করতে দুনিয়াদারি করতে করতে হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে যাবে। যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবে, মুখ হয়ে গেছে হিন্দুদের মতন, জামা হয়ে গেছে খ্রিস্টানের মতন, পরনের পোশাক হয়ে গেছে ইহুদিদের মতন, জুতো হয়ে গেছে নাসারাদের মতন, হাত পা হয়ে গেছে, নখগুলো হয়ে গেছে আর বৌদ্ধদের মতন, শিখেদের মতন। এর উম্মত উম্মতিরা, তোমার নাম শুধু জুনায়েদ, তোমার নাম শুধু মুসলমান, কিন্তু তোমার কাজ কাম, তোমার বিয়ে শাদী, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চলাফেরা, তোমার ওঠা বসা আর কিছু মুসলমানই নেই, মুসলমানই নেই। তুই কি মনে করেছো এইভাবে মরলে হয়ে যাবে? না না, আল্লাহ বলে দিয়েছেন, হাবিবুল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসন নজর হবে। চলাফেরা হিন্দুদের মতন হয়ে গেলে হিন্দুদের সঙ্গে হাসন নজর, চলাফেরা খ্রিস্টানের মতন হয়ে গেলে খ্রিস্টানের মতন সঙ্গে হাসন নজর, চলাফেরা বৌদ্ধদের মতন হয়ে গেলে বৌদ্ধদের সঙ্গে বুদ্ধিস্টের সঙ্গে চলাফেরা যদি তাদের মতন হয়ে যায়, তাদের সঙ্গে হাসন নজর হবে। আর চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, আচারে আচরণে, ব্যবহারে, কাপড় চুপুরে, বেসাদি ব্যবসা বাণিজ্যতে যদি মুসলমানই হয়ে যায়, কিয়ামতে হাবিবুল্লাহর সাথে জান্নাতে হাবিবুল্লাহর পাশে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানই চলাফেরা করে। হ্যাঁ, মুসলমানরা দাড়ি আছে, মুসলমান দাড়ি আছে, প্রকৃত মুসলমান তো দাড়ি আছে না। মুসলমান নামাজ কাজা করে, তুমি একটা মুসলমান দেখিয়ে দাও যে নামাজ কাজা করে, প্রকৃত মুসলমান। মুসলমান দাবিদার তো জুনায়েদের মতন অনেক আছে, আমরা গুনাহগার মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু মুসলমান আবু কাতাদা, মুসলমান আবু হুরায়রা, আবু যার, মুসলমান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। মুসলমান, আমাদের হাল খারাপ হয়ে গেছে, ফিরে আসতে হবে। কি বলেন না? ফিরে আসতে। কেন ফিরে আসতে হবে? আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কে বলছে? আল্লাহ। আল্লাহ, কি করে তুমি দাড়ি চাচ্ছো? আল্লাহ জিজ্ঞাসা, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেন তুমি আমার, কি করে তুমি নাফরমানি করছো আমার? কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তুমি সুদ খেচ্ছো? কাইফা তাকফুরুনা বিল্লাহি, এ মেয়ে ছেলে, কেমন করে তুমি বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছো? কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তুমি হারাম কাজ করছো? কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে মানুষ খুন করছো? কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে গরিবের উপর অত্যাচার জুলুম করছো? কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে পরের জায়গা জবরদস্তি করে দখল করে নিচ্ছ? কে বলছে? কাইফা তাকফুরুনা বিল্লাহি, তার মানে হচ্ছে কেমন করে তুমি আল্লাহর নাফরমানি করতে পারো? চুরি করা আল্লাহর ফরমাবরদারি না নাফরমানি? হারাম খাওয়া, বলেন না, হারাম খাওয়া, সুদ খাওয়া, জিনা করা, জুলুম করা, সব নাফরমানি, তাই তো? এর উম্মত উম্মতিরা, আল্লাহ বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো? অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে সব মরা। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছে। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ মেরে দেব, আমি আল্লাহ মেরে দেব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার জিন্দা করব, আমি আল্লাহ আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে তো আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। এর উম্মত উম্মতিরা, আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছে, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো? মরা ছিলে
জিন্দা করলাম, আমি আল্লাহ মেরে দেবো, আবার জিন্দা করব, কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সবাই তো আমার কাছে ফিরে আসবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমরা মৃত্যু আমরা মরা ছিলাম, আল্লাহ জিন্দা করে দিয়েছে, আল্লাহ মেরে দেবে, আবার জিন্দা করবে। প্রথমে আল্লাহ বলল মরা ছিল, জিন্দা করেছে, মরা ছিলাম, জিন্দা হয়েছি, মেরে দেবো, জিন্দা করব। যখন প্রথম মরাই জিন্দা হয়েছি, আল্লাহ যখন বলেছে দ্বিতীয় মরাতে আবার আল্লাহ জিন্দা করে দেবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ওই যে জিন্দা হব, ওই জিন্দাতে আর কোনো বাপ থাকবে না, আর কোনো মা থাকবে না, আর কোনো ভাই থাকবে না, আর কোনো ছেলে পুলে থাকবে না, আর আত্মীয় স্বজন থাকবে না, আর বন্ধু থাকবে না। এর উম্মত উম্মতিরা, আর কোনো ওখানে সম্পর্ক কাজে আসবে না, আদুব্বুন হয়ে যাবে, দুশমন হয়ে যাবে, দুশমন। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, একমাত্র নেক আমল, আল্লাহর ফরমাবরদারি, আল্লাহর রাজাই, আল্লাহর খুশনুদি, আল্লাহর হুকুমটাই ওখানে কাজে আসবে। ফিরে আসেন আল্লাহর রাস্তায়, মুসলমান হয়ে যান, খবর নিয়ে দেখে যান। আমার আল্লাহ পাক জাহান্নাম কাফেরদের লেগে তৈরি করেছে, জান্নাত হিন্দুদের লেগে নয়, খ্রিস্টানের লেগে নয়, ইহুদির লেগে নয়, নাসারার লেগে নয়, শিখেদের লেগে নয়, ঈসাইর লেগে নয়, নাজ্জাসীর লেগে নয়, অগ্নি পূজারকের লেগে নয়। আমার আল্লাহ পাক জান্নাত মুসলমান হাবিবুল্লাহ গোলামদের লেগে তৈরি করেছে, মুসলমানদের লেগে জান্নাত তৈরি করেছে। প্রকৃত মুসলমান হয়ে যাও, জান্নাতের হকদার হয়ে যাও। আল্লাহ বলে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে বান্দা হয়ে যাবে আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দেব। খবর নেন, উলামা হযরতরা আছেন, জিজ্ঞাসা করেন, হ্যাঁ আমার আল্লাহ কোনদিন কাউকে জাহান্নাম দিতে চায় না। আমার আল্লাহ চাই জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভর্তি হয়ে যাক। আমার আল্লাহ চাই ফেরাউনও জান্নাত। কি ফেরাউন নাম শুনেন, জগৎ বিখ্যাত কাফের। আমার আল্লাহ চেয়েছিল ফেরাউনও কি হয়ে যাক, জান্নাতি। এজন্যই তো মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ চাইছিল যে নমরুদও জান্নাতি হয়ে যাক। এজন্য হযরতে নূহ, এই হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ চাই আদ জাতীয় জান্নাতি হয়ে যাক, এজন্য হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ চেয়েছিল যে সামুদ জাতীয় জান্নাতি হয়ে যাক, এজন্য তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ চেয়েছিল যে লুতের কওম জান্নাতি হয়ে যাক, এজন্য তো লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। লূতের কওম কি করত? কামনা বাসনা, নিজের চাওয়া পূরণ করার জন্য মেয়েদের কাছে যেত না, ছেলেদের কাছে যেত। শুনছেন আপনারা? অশ্লীল ঘৃণিত কাজ তারা করত। হযরত লূত আলাইহিস সালাম বললেন, এ আমার কওম শোনো, এলা আমার বেটিরা। নবী নিজের বেটিগুলোকে দাঁড় করিয়েছে, বলে শোনো, এ হচ্ছে আমার বেটি, আমার বেটিগুলোর সঙ্গে বিয়ে করো, বিয়ে করে তোমরা তোমাদের কামনা বাসনা নিভাও। নবী আল্লাহর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজের বেটিগুলোকে দাঁড় করিয়ে বলেছিল এদের সাথে বিয়ে শাদী করো। হ্যাঁ, তারা পাগল বলেছিল, তাড়িয়েছিল, হাঁকিয়েছিল। শোনে নে, আল্লাহ কি করলো? ধ্বংস করে দিল। সেই ধ্বংসশীল ব্যক্তিদের মধ্যে লূত আলাইহিস সালামের নিজের বিবিও ছিল। জর্ডানে এখনো সেই পাথর এখনো আছে, যে লূত আলাইহিস সালামের বিবি যে পাথর হয়ে গিয়েছিল, সেই পাথর এখনো আমার আল্লাহ রেখে দিয়েছে। আমি নিজে মিশরের সমস্তই আল্লাহর আযাব যাদের উপরে পড়েছিল আমি দেখে এসেছি। ফেরাউনের লাশটাও দেখে এসেছি যে কি অবস্থায় সে শুয়ে আছে। হ্যাঁ, নিজের চোখ প্রমাণ, কোরআন শরীফ আর নিজের চোখ মিলাচ্ছি, দেখি হুবাহু মিলে গেছে। কি বিল্ডিং, কি পালাখানা! সারা পৃথিবীর শত শত বছর ধরে পিরামিড গুলো সবচেয়ে উঁচু স্থান দখল করে রেখেছে। এখন তো বুর্জ খলিফা হয়েছে, এখন তো আমি দুবাইও গিয়েছি, এখন তো টুইন টাওয়ার হয়েছে, প্যান্টালস টুইন টাওয়ার মালয়েশিয়ায়, আমি ওর উপরে উঠেছি, এখন হয়েছে। কিন্তু সবচেয়ে উঁচু বিল্ডিং মানুষের তৈরি করা পিরামিড হাজার বছর ধরে জায়গা ধরে রেখেছিল। কি ওগুলো কি ছিল? পিরামিড কি ছিল? কবর। কি
তখনকার বাদশাদের কবর, যদি কবর এত বড় হয় তাদের বিল্ডিং কত বড় ছিল। লুকজুর আসওয়ান বলে দুটো সিটি, লুকজুর আর আসওয়ান। লুকজুর থেকে আসওয়ানে নীল নদ ধরে ধরে একটা ইয়ে চলে, কি বলে স্টিমার, একটা ক্রুজ চলে, জাহাজ চলে। লুকজুরে উঠবেন, আসওয়ানে নামবেন, আসওয়ানে উঠবেন, লুকজুরে নামবেন। ওইটা ধরে যদি চেপে চেপে আসেন, লুকজুর আসওয়ান আপনি ইউটিউবে সার্চ করবেন, যদি আসেন তাহলে বুঝতে পারবেন চতুর্দিকে শুধু ধ্বংস অবশেষ রয়ে গেছে, নীল নদ ওর উপর দিয়ে। মুসলমান কোথায় গেল বাদশাহ? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা বোঝার চেষ্টা করেন। মুসা কালিমুল্লাহ চলে গেল, ফেরাউনও চলে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেল, নমরুদও চলে গেল, হযরত হুদ আলাইহিস সালাম চলে গেল, আদ জাতীয় চলে গেল, সামুদ আলাইহিস সালাম সালেহ আলাইহিস সালাম চলে গেল, সামুদ জাতীয় চলে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, লূত আলাইহিস সালামও চলে গেল, লূত জাতিটাও চলে গেল। খবর নিয়ে দেখে যাও, যারা হযরত মুসা কালিমুল্লাহর কথা শুনে নিয়েছে, আল্লাহ তাদের করে বড় করে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর কথা শুনে নিয়েছে, বড় করে দিয়েছে। লূত আলাইহিস সালামের কথা শুনে নিয়েছে, বড় করে দিয়েছে। হে উম্মত উম্মতিরা, একে সব চলে গেল। এবার আমাদের পালা এসেছে, আমাদের পালা। আমরাও যদি আল্লাহর পাকের হুকুমগুলো শুনে নিই, জান্নাতের বাগানে আল্লাহর হুকুম শোনানো হয়, আর নবী এসে হুকুম শোনাবে না। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি আমরা বলি কি হবে, বাজে কথা বাদ দাও, ফেরাউনের দলে হয়ে যাবে, নমরুদের দলে হয়ে যাবে, আদ জাতিদের দলে হয়ে যাবে, সামুদ জাতিদের দলে হয়ে যাবে, তুব্বা জাতিদের দলে হয়ে যাবে, হাওয়ারিদের দলে হয়ে যাবে, কুয়াওয়ালাদের দলে হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, আজ যদি মেনে নাও, মুসা কালিমুল্লাহর দলে হয়ে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহর দলে হয়ে যাবে, লূত আলাইহিস সালামের দলে হয়ে যাবে, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলীদের দলে হয়ে যাবে। যদি মেনে নাও, আবু বকর সিদ্দিকের দলে হয়ে যাবে। যদি অমান্য করো, আবু জেল, উতবা, সাইবাদের দলে হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, আমাদেরও বাপ-দাদা ছিল, আপনাদেরও বাপ-দাদা ছিল, আমাদেরও পূর্বপুরুষ ছিল, আপনাদেরও পূর্বপুরুষ ছিল। যারা পূর্বে চলে গেছে, দুদল, একদল আল্লাহর নাফরমানি করেছে, জাহান্নামের হকদার হয়ে মরেছে, আর একদল ফরমাবরদারি করেছে, জান্নাতের হকদার হয়ে মরেছে। এবার আমাদের পালা। আল্লাহ আমাদের করে ডেকে ডেকে বসিয়ে জান্নাতের বাগানে শোনাচ্ছে, ডান দিকে চলে আসো, দূরের দিকে চলে আসো, আলোর দিকে চলে আসো, হিজবুল্লাহ চলে আসো, খায়রের দিকে চলে আসো, জান্নাতের দিকে চলে আসো। তাকফুরুনা কাইসা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে নাফরমানি করছো? মরা ছেলে জিন্দা করলাম, আর মেরে দেবো, আবার জিন্দা করব, আমার কাছেই তো ফিরে আসতে হবে, আমার ফরমাবরদারি করো। আমি আল্লাহ তোমাদের এমন জান্নাত দেব, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। আল্লাহ আমাদের চোখ ঠান্ডা করে দেবে, চোখ জুড়িয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, কুলবেরিয়ার মানুষ আল্লাহটাকে সাড়া দেবেন না সেই বেরিয়ে যাবেন, হই হই করবেন, আবার সেই জেকে তাই, এরকম নাকি? কখন কি বলে, এখনই আল্লাহর কাছে ফিরে, এইটাই সময়। আল্লাহ মওত ছেড়ে দিয়েছে পেছনে, জানেন তো আপনারা? মওত ছেড়ে দিয়েছে, কারণ মওত তার পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে হয়ে যায়, আছে না নেই? কারো মওত 2 মাসে, 3 মাসে, 2 দিনে, 3 দিনে, 1 ঘন্টায়, 1.5 ঘন্টা, 2 ঘন্টায়, কারো আবার 100 বছর পরে আল্লাহ মওত ছেড়ে দিয়েছে। আমি এখানে কুলবেরিয়ায় বসে আছি, আমার মওত আমার সাথে বসে আছে। কার হুকুম অপেক্ষা করছে বলেন? আল্লাহর। ধরে নেবে, 1 সেকেন্ডও সময় দেবে না, না এক করতে দেবে না, ত্যাগ হয়ে গেল। কি হলো বলে বলে মরে গেছে। আমি আস্তে আস্তে একটা লাশ দেখলাম যাচ্ছিল, হিন্দুর লাশ না মুসলমানের লাশ বুঝতে পারিনি, এজন্য আমি বলতে পারিনি।
আমি শুধু এইটুকুন বললাম, আল্লাহ আমাকে ইমান আমলের সঙ্গে, আমাদের সকলকে ইমান আমলে, মুসলমানদেরকে ইমান আমলের সঙ্গে খাতা বিল খাই নসিব করে। মুসলমানের লাশ দেখলে কি বলতে হয়? মরার খবর শুনলে কি বলতে হয় বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, সবই আল্লাহর জন্য, সবই আল্লাহর কাছে ফিরে যাবে। আর গায়ের কমের লাশ দেখলে, অন্য ধর্মের মরা দেখলে কি বলতে হয়? ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা, আবাদা বলা নিষেধ আছে। তার জাহিলি দেখে আমরা বললাম ভাই ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মুসলমান প্রতিদিন লোক মরছে, প্রতিদিন লোক, যেমন যেমন কাঁঠাল গাছে কাঁঠাল হয় না, হয় না? আরে কথা বলে না। সূর্য উঠছে না ওঠে না, ক্যালেন্ডার পাল্টাচ্ছে না পাল্টাচ্ছে না, দিন রাত হচ্ছে না হয় না, আম গাছে আম হচ্ছে না হয় না। দেখো যে যে কাজে আল্লাহ লেগে রেখেছে সে সে কাজ ঠিক করে যাচ্ছে। কি যাকে যে যে কাজ আল্লাহ দিয়েছে সে সে তার কাজ ঠিক করে যাচ্ছে। ওরা আজরাইলকে ফিট করে রেখেছে, জিবরাইলকে ফিট করেছে, ফেরেশতাদের মালাকুল মউতকে ফিট করে, এদিকে কিরামান কাতিবিনও লিখা ফিট আছে, ওইদিকে মুনকার নেকিরও ফিট, সব ফিট, যে যার কাজ করে যাচ্ছে। শুধু আমরা নিজের কাজ করিনি কেন? আমার আল্লাহ আমাদের কি করতে পারতেছে? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কেবলমাত্র মানুষকে ইবাদতের জন্য তৈরি করে, যে না ইনসানকে ইবাদতের লেগে তৈরি করেছে। ফিরে আসেন আল্লাহর দিকে, আল্লাহটাকে সাড়া দেন, আমার আল্লাহ আমাদের সবাইকে মেরে দেবে। আমরা মরে যাব, আল্লাহ আমাদের ডাকে, আল্লাহর ডাকে যদি সাড়া দিয়ে দিই, সাড়া দিলেও মরবো, সাড়া না দিলেও মরবো। আর নবী এসে আপনার ঘরে হিদায়াতের কথা বলবেন, এই ওয়াজের মজলিসে হাক্কানি আলেমরা এসে ওয়াজের মজলিসে আপনাদের ঘরে আল্লাহর কথা বলবে। কি হবে? যেমন নবীদের কথা শুনে যারা যারা শুনেছে আল্লাহ জান্নাতি করেছে, এরকম হাক্কানি আলেমদের কথা যারা শুনবে আল্লাহ তাদেরও জান্নাতি করে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। সকলকে আল্লাহর হুকুম অনুযায়ী চলার তৌফিক ইনায়াত করেন, আমল বেশি বেশি করে করার তৌফিক ইনায়াত করেন, সকল আল্লাহুম্মা। পর্দা উঠে গেছে, পর্দা উঠে গেছে। কথা ঠিক বলছেন না ভুল বলছি বলেন? পর্দা উঠে গেছে। খবরদার, তুমি দাঁড়িয়ে থেকে বসে আছো, নামাজি পরেশগার, নামাজি পরেশগার বসে আছো, আর তোমার বউ রাস্তায় ঘুরছে বেপর্দা। আমি চিনি হাজি সাহেবকে, শুনছেন আপনারা? আমরা সকলে আমাদের ঘরের মেয়েগুলোকে পর্দা শিখাবো, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক বলেছেন আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়্যুসরা আল্লাহ জান্নাতে যেতে পারে। মেয়েগুলোকে পর্দা শেখান, আল্লাহ মাফ করে। কিছু মনে করেন না, হক কথা বললে গায়ে লাগবে না, লাগবে না। হক কথায় বন্ধু বিগড়ে যায়। হক কথা কি হয় বলেন? বন্ধু বিগড়ে যায়। আল্লাহ মাফ করেন। আমি ইল্লা মাশাআল্লাহ, আমি সবাইকে বলছি না, কিন্তু বেশিরভাগ মাওলানার হাফেজ সাহেবরা পর্দা রজ করে না। ইমাম সাহেবরা, মাওলানা সাহেবরা পর্দা রজ করে না। কেন? পর্দা রজ করতে গেলে নিজেকেও পর্দা করতে হবে না? হবে না? পর্দা করবে আর বলে বইয়ের সাথে গল্প করতে। কথা ঠিক না ভুল বলে? কই গো চাচি কোথায় গেলে? ইমাম সাহেব ঝুঁকে গেল যে খাচ্ছে। খবরদার, আমাদের বেশি বেশি করে পর্দার। আলেম তো সে যে সমাজে যে ভুলগুলো হচ্ছে সেগুলোকে বের করে তার কথা মানুষকে শুনিয়ে দেবে, ওই গুই গুই করবে না। আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম ছিলেন, 3 রাজা এক হয়েছে। আহমদ বিন হাম্বলকে ঘিরে উটের পিঠে বেঁধে দিয়ে বাগদাদের বাজারের মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে হাজার হাজার লোক বলে কি হলো, কেন আহমদ বিন হাম্বলকে মারছে? চাবুক নিয়ে মারছে। হুকুম দিল যে এক একটা জাল্লাদ 2টো করে চাবুক মারবে। তাজা জখম দিবার লেগে
একজনই দুটো করে চাবুক মারার হুকুম পেল। একটা জাল্লাদ দুটো মারলো, তারপর আবার একটা জাল্লাদ দুটো, তারপর আবার একটা জাল্লাদ দুটো, তারপর আবার এরকম করে করে 40টা জাল্লাদ 80টা চাবুক মারার পরে যখন একটু বিরতি পেয়েছে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, যারা জানেনি জেনে নাও, রাজা আমাকে কেন মারছো তোমরা তো বুঝতে পারোনি, যারা জানেনি জেনে নাও। রাজা বলেছে কুরআন আল্লাহর মখলুক, আমি বলেছি কুরআন আল্লাহর মখলুক নয়। দেখেছেন হুজুর পাক হেলান দিয়েছিলেন, হেলান দিয়ে অন্য উম্মত বানি ইসরাইলদের আলেমদের কথা বলছিলেন। বলতে 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 যখন নিজের আলেমদের কথা বলেন, হুজুর হেলান ছেড়ে উঠে বললেন, আমার আলেম, আমার উম্মতের আলেম, কিয়ামত পর্যন্ত একদল আলেম এরকম থাকবে যারা ইসলামের ঝান্ডা কোনোদিন নিচের দিকে নামতে দেবে না, কোনোদিন নামতে দেবে না। যখন বাদশা আকবর দিনে ইলাহি লিখলো, হাজার হাজার নয় লক্ষ লক্ষ আলেম জাহান্নামী হয়ে গেল, কাফের হয়ে গেল, রাজার কাছে বিক্রি হয়ে গেল, মুজাদ্দেদ আল পেশানি নিজের জায়গায় দাঁড়িয়ে ইসলামের ঝান্ডা উঁচু করে ধরে রেখেছে। তুমি কি মনে করেছো এখন নেই? এখনো আছে। হুজুর পাক বলেছেন 4টে জিনিসের লেগে দুনিয়া টিকে আছে, তার মধ্যে প্রথম হাক্কানি আলেম, দ্বিতীয় নম্বর সুশাসন, তৃতীয় নম্বর বড় লোকের দান খায়রাত, চতুর্থ নম্বর গরিবদের দোয়ায় আল্লাহ দুনিয়া টিকে রেখেছে। প্রথম হাক্কানি আলেম আছে বলেই দুনিয়া টিকে আছে। হাক্কানি আলেম না থাকতো সূর্য উঠতো না। তুমি কি মনে করেছো এসব মারামারি কাটাকাটি, তোমাদের সুদ ঘুষ এই হেন তেন, এই লেগে দুনিয়া টিকে আছে? না না না, হাক্কানি আলেমদের লেগে দুনিয়া টিকে আছে। হাক্কানি আলেমদের ইবতিদা শুরুয়াত কুরআন। মুসলমান হক কথা বলতে হবে, মা বোনদের পর্দা শিখাবে, বলেন ইনশাআল্লাহ। আর লোন বন্ধ করেন, বড় খতম যাচ্ছে, লটারির টিকিট কাটছো, হুজুরকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সুদ কেন হারাম? সুদ মানুষের অনেক উপকার হয়, 10,000 20,000 পেয়ে গেল, ঘর বাড়ি হয়ে গেল। হুজুর বলে উপকার নয়, সুদ কেন হারাম? হুজুর বললেন সুদ এজন্য হারাম, সুদ আমার গরিব উম্মতকে আরো গরিব করে দেয়। সুদ গরিবকে আরো গরিব করে দেয়, কমজোরকে আরো কমজোর করে দেয়, অভাবীকে আরো অভাবী করে দেয়। খবরদার সুদ দিবেন না, সুদ দিবেন না, বলেন ইনশাআল্লাহ। খবরদার আল্লাহর কাছে চাও না, খবরদার যা দরকার আল্লাহর কাছে চাইবেন। এতে ইজ্জত নেই, জানেন না? ফটোতে ইজ্জত নেই, জুনায়েদ সিদ্দিকীর নাম ছড়িয়ে দিবে, এখানে লিখবে ওখানে লিখবে এখানে লিখবে, ওতে ইজ্জত নেই। আল্লাহর কসম ইজ্জত রাসূলুল্লাহর কদমে। দুনিয়া আখিরাতে সেই বড় হয়ে যাবে যে রাসূলুল্লাহর কদমে যাবে। বাদশা সেকেন্দার নাম শুনেছেন? বাদশা সেকেন্দার সারা পৃথিবীর বাদশা ছিল। আজ বাদশা সেকেন্দারের অত নাম নেই যত নাম বেলালের আছে। বেলাল রাসূলুল্লাহর গোলাম ছিল, কিনা গোলাম ছিল। আবু বকর সিদ্দিক কিনে আজাদ করে দিয়েছিল রাসূলুল্লাহর নামে। আজ বাচ্চাদের মুখে মুখে, মাওলানাদের ওয়াজে, খুতবাতে, সব জায়গায় সেকেন্দার অত নেই যতটা বেলাল আছে। কেন? এখানে গোটা পৃথিবীর ধন দৌলত সেকেন্দারের হাতে ছিল, আর এখানে কোন ধন দৌলত ছিল না, রাসূলুল্লাহর কদম ছিল। হুজুরের কদমে আমার আল্লাহ বেলালের ইজ্জত বড় করেছে। তাই প্রমাণ হয়ে গেল কোন জায়গায় ইজ্জত নেই, ইজ্জত রাসূলুল্লাহর কদমে আল্লাহ দান করে দিয়েছে। যে যত হুজুরের কদমে যাবে, যে যত শরীয়তের মধ্যে থাকবে, যে যত মুসলমানের মধ্যে ঢুকবে, যে যত ইসলামের মধ্যে ঢুকবে, আল্লাহ দুনিয়া আখিরাতে তাকেই ইজ্জত দান করে দেবে। আমার দাদাজান ছোট হুজুর একটা কথা বলে, আপনারা তো দাদাজানের সহবত ছিলেন। দাদাজান একটা মুরব্বীরা ছেলে বস শুনেছেন, জানতেন। বিরিয়ানি খাওয়ার পর আর পান্তা ভাত ভাল লাগে, এসব মুরব্বীরা দাদুদের রস শুনেছে, আর জুনিয়াদের রস ভাল লাগবে। বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুরের সহবতে বসেছে, আর আমার সহবত ভাল লাগবে আমার দিকে তাকাতে। শুনছেন আপনারা? না সে মজার হবে, সে মজা নেই, না না সে মজা নেই, সে মজা নেই। শুনছেন আপনারা? ছোট হুজুর কেউলা কথাটা শোনেন। ছোট হুজুর কেউলা একদিন বাচ্চাকে ডেকেছে, কালিমুল্লাহ ডেকে বলছেন শিক্ষার জন্য বলছি, বাপ দাদুর গল্প করছিনি,
কালিমুল্লাহ চারজনকে ডেকেছে, ডেকে বললো কচি পয়সার দরকার। এখন পয়সার দরকার কি বলতে পারবে? অত সাহস আছে বাপের সামনে কথা বলবে? পয়সার দরকার দুবার তিনবার বলে চুপ চুপ। রাজন বলছে কচি তুমি এক কাজ করতে পারবে, পয়সার মালিকটাকে হাত করতে পারবে? তুমি যদি পয়সার মালিকটাকে হাত করে নিতে পারো না, তোমার আর কোনোদিন অভাব হবে না। কারো দূরে দূরে যেতে, তুমি যার কাছে চাইতে যাচ্ছ তাকে কে দিল? তুমি যার কাছে ধার চাইছো, হেন যার কাছে তুমি ছুটছো তাকে কে দিল? তাকে তো আল্লাহ দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? তুমি ডাইরেক্ট আল্লাহর কাছে চাও। যখন তুমি বান্দার বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ কুল খাই না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তাকে সব দান করে দেয়, আমার আল্লাহ তাকে সব দান করে দেয়। অতএব ফিরে আসেন, আমরা সব মরে যাব, দুনিয়ায় থাকবো না। হ্যাঁ, কুকুরও মরে, গরুও মরে, ছাগলও মরে, আবার মানুষ মরে। মানুষ করে পাঠিয়েছে, কুকুর মরা, গরু ছাগল কুকুর মরা, কুকুরের মতন মরলে হবে না, মানুষের মতন মরতে হবে। কি করে মরবে মানুষের মতন? একমাত্র নেক আমল, একমাত্র নেক আমল। নেক আমলই বান্দাদের মত আরামের মত করে দেয়। আমি হযরত জুন্নুন মিসরি হুজুরের মাজার জিয়ারত করেছি মিশরে কায়রোতে। হযরত জুন্নুন মিসরি হুজুর শুয়ে আছে। হ্যাঁ, আমি যখন মাজারে গিয়েছি তালা মারা ছিল। যার কুবজায়ে কুদরতে জান, সেই সত্তার কসম খেয়ে বলছি, মিথ্যে কথা না, তালা মারা ছিল। কোথা একটা বাচ্চা মেয়ে ছিল, ছোট মতন বাচ্চা মেয়ে, হ্যাঁ, কোথা থেকে ছুটে ছুটে এসে আরবিতে অনেক কিছু বলছিল, আমি বুঝতে পারিনি অত। হ্যাঁ, শুধু এইটুকু বুঝতে পারলাম, মাকবারা জিয়ারত, এইটুকু বুঝতে পারলাম। আমি বললাম হ্যাঁ, নাম নাম। ছুটে গিয়ে চাবি নিয়েছে, চাবি নিয়েছে, দরজা খুলে ভিতরের দরজাটাও খুলে দিয়েছে। জুন্নুন মিসরি হুজুরের মাজারের ভিতরে ঢুকে দেখবেন, অনেকে ভিডিও করেছে, আমি দেখেছি ইউটিউবে, মাজার খুলে নেই, বাইরে থেকে দেখা যাচ্ছে জুন্নুন মিসরি মাজার। আল্লাহর কুদরত, নবীর কদমের ওসিলায়, এই মুজাদ্দিদ জামানের ফয়েজেরই বরকতে ভিতরে ঢুকেছে। কে জুন্নুন মিসরি? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যেদিন তিনি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, মিশরের আশপাশে 70 জন আউলিয়া, 70 জন আল্লাহর ওলি একসাথে স্বপ্ন দেখছে যে মিশরে রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। একই স্বপ্ন 70 জন দেখে। 70 জনই প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিশরের জমিনে? বলে হ্যাঁ হ্যাঁ, আমি একটা রূহের ইস্তেকবালের জন্য এসেছে। বলে কার রূহ ইয়া রাসূলুল্লাহ? বলে সঙ্গে সঙ্গে বলে জুন্নুন মিসরি রূহ, জুন্নুন মিসরি রূহের ইস্তেকবালের জন্য এসেছে। লোকেরা তো জুন্নুন মিসরিকে মানতো না, অত জানতো না, অত জুন্নুন মিসরিকে খেয়াল করতো না। অনেকে কাফের বলে ফতোয়া দিত, অনেকে পাগল বলে ফতোয়া দিত, অনেকে দিওয়ানা বলে বেড়াতো, অনেকে হাঁকিয়ে দিত, তাড়িয়ে দিত। সেই জুন্নুন মিসরির ব্যাপারে যখন হাবিবুল্লাহ স্বপ্ন দেখেছে, পাগলের মতো ছুটে ছুটে 70 জন আল্লাহর ওলি আছে, সমস্ত ওলিয়া উলিয়ারা জড়া হয়ে গেছে, মানুষজন জড়া হয়ে গেছে, হাজার হাজার মানুষ জড়া হয়ে গেছে। জুন্নুন মিসরি ইন্তেকাল হয়ে গেছে। কবর খোঁড়া হলো, কবর খুঁড়ে কবরের উপরে, কবরের ভিতরে শুইয়ে দিয়ে মাটিটা চাপা দিয়ে দেওয়া হলো। যখনই মাটিটা চাপা দিয়ে দেওয়া হয়, মাটি চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় জুন্নুন মিসরির কবরের উপরে লেখা হয়ে গেছে, জুন্নুন হাবিবুল্লাহ বিনা শাওকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য জীবন দান করে দিয়েছে। জুন্নুন মিসরি আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। মুসলমান, মুসলমান কিসের জোরে? নেক আমলের জোরে, নেক আমলের জোরে। হযরতে ওমর বিন আব্দুল আজিজ কত বছর রাজত্ব করেছিলেন? ওমর বিন আব্দুল আজিজ 2 বছর 5 মাস 5 দিন না 10 দিন, এরকম কিছু কম বেশি। এই রাজত্বেই উনার পুরা খিলাফতিতে, পুরা রাজত্বে কেউ যাকাত নেওয়ার লোক ছিল। হযরতে ওমর বিন আব্দুল আজিজ, উনার বাপ দাদুরা সব কবরে আযাব, দুনিয়ায় আযাব হতে হতে গেছে, দুনিয়ায় আযাব হতে হতে লাশ কাঁপতো, জমিন কাঁপতো। লোকেরা বলে দেখো আমার বাপ, বলে বাপ জিন্দা নাই, বাপের আযাব শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি দাফন দাও। আর হযরত ওমর বিন আব্দুল আজিজ বলতেন যে আমার মত তোমাদের ঘরে দেখিয়ে দেবে আমি কিরকম ছিলাম।
বাদশা ছিলেন, অর্ধেকটা পৃথিবীর বাদশা ওমর বিন আব্দুল আজিজ, মুসলমানদের খলিফা, একটাই খলিফা গোটা পৃথিবীর মুসলমান ওমর বিন আব্দুল। মাত্র 2 বছর 5 মাস কতদিন রাজত্ব করেছেন, করার পরে হুজুর দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নিলেন, জানাজার নামাজে হাজার হাজার লোক, হঠাৎ দেখা যায় আসমান থেকে একটা কাগজের চিরকুট উড়ে 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 আসে, উড়ে 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 এসে ওমর বিন আব্দুল আজিজের বুকের উপরে পড়ে গেছে, কাফনের উপরে। খুলে যখনই দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে দেখা যায় ওতে লেখা আছে, যে আরবিতে লেখা আছে যে আল্লাহর তরফ থেকে ওমর বিন আব্দুল আজিজের জন্য চিঠি, ওমর বিন আব্দুল আজিজকে দুনিয়াতে জান্নাত ঘোষণা করে দেয়া হয়েছে। মুসলমান কিসের জন্য? নেক আমলের জন্য। একদিন উনি হেঁটে হেঁটে আসছেন ওনার মহলের ভিতর থেকে, আর ওনার বেটি মুখের সামনাসামনি হয়েছে, সালাম দিয়েছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে এত দুর্গন্ধ বেরোচ্ছে মুখ থেকে, ওনার বেটির মুখ থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে, উনি ওনাকে আর কিছু বলেন, উনি ওনার আহালিয়াকে গিয়ে বলে যে কি মিসওয়াক করে না, এত গন্ধ বেরোচ্ছে? বলে না না, 2-3 দিন ধরে পেঁয়াজ দিয়ে রুটি খেচ্ছে, শুকনো রুটি পেঁয়াজ দিয়ে খেচ্ছে, হ্যাঁ এই জন্য মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। সারা অর্ধেকটা পৃথিবীর বাদশা, সারা পৃথিবীর মুসলমানদের খলিফা, তার ঘরে কোনো সালান নেই, তরকারি নেই, খাবার। ওমর বিন আব্দুল আজিজ চলে গেছে। দেখেন না আপনাদের কুলবেরিয়াতে ওমর বিন আব্দুল আজিজের আলোচনা হচ্ছে না হয়নি? হ্যাঁ, রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ তাদের উপর রাজি হয়ে গিয়েছিলেন। কিসের জন্য? নেক আমলের জন্য। মুজাদ্দিদ জামান যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, হুজুরের গোসল দিয়ে আরম্ভ হয়ে গেল, চতুর্দিকে মিশকে আম্বরের খুশবু ছড়িয়ে যায়। কোথা থেকে খুশবু বেরোচ্ছে, কোথা থেকে? চতুর্দিকে খুঁজলেন, কোথা থেকে খুশবু? যে পানিটা গা ধুয়ে দিয়ে গড়িয়ে গড়িয়ে জমিনতে চলে যাচ্ছে, গা ধোয়া পানি থেকে মিশকে আম্বরের খুশবু। যে পানি ধোয়াচ্ছে সেই পানি থেকে খুশবু বেরোয় না, গা ধুয়ে যেটা বেরিয়ে যাচ্ছে মিশকে আম্বরের খুশবু হয়ে গেছে। মুসলমান হ্যাঁ করে ফিরে আসেন আল্লাহর দিকে। হ্যাঁ, আমাদের শেষ মত আর কিচ্ছু নেই। শেষ কি বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, মরতে যদি হয় খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মতো মরে যাও। যেদিন দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, লাশ রাখা আছে, জানাজার নামাজ হবে, জানাজার নামাজ হয়ে গেল, লোকেরা বলে একবার মুখটা দেখিয়ে দাও, একবার খাজা মাইনুদ্দিন চিশতির মুখ দেখিয়ে দাও। বলা শুনকে শুনকে জানাজার নামাজের পরে হাজার হাজার মুরিদ মুতাকিন বলে একবার মুখ দেখিয়ে দাও। যখনই মুখ খুলে দেওয়া হয়, হঠাৎ করে দেখা যায় মুখ খোলার সাথে সাথে মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি হয়েছে বলে বুঝতে পারছো না? কপালে কি লেখা হয়ে গেছে দেখো। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের কপালে সোনালী অক্ষরে আরবিতে লেখা হয়ে গেছে, খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, খাজা আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে মারা গেছে। আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে জীবন দান করে। এই আহমদ বিন হাম্বল, যিনাকে পিটিয়ে পিটিয়ে শহীদ করে দেওয়া হয়েছিল, হ্যাঁ খবর লাও, যিনি ইন্তেকাল হয়েছিলেন। রোদ এত বেড়েছে বাগদাদে, বাগদাদে এত রোদ বেরিয়েছে, লোক বাইরে বেরোতে পারছে। আশপাশে যত পক্ষী পাখি ছিল না, সব উড়ে উড়ে ডানা খুলে গোটা বাগদাদকে ছায়া করে ফেলেছে। কিসের জন্য? নেক আমলের জন্য। খবরদার আল্লাহর নাফরমানি করেন না, ফিরে আসেন, ফরমাবরদারি করেন, আল্লাহর হুকুম অনুযায়ী চলেন। বলেন ইনশাআল্লাহ।